একদিন বিশ্বনবী সাহাবীদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন নবীজি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, কে আছে যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন, আর কে আছে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন, তোমাদের মধ্যে আর কে আছে যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি উট দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার ঘোষণা দিলেন। 6 বারই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরও 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। অতঃপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এবার ওসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দান এখনো শেষ হয়নি। নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে আসছি। এই বলে হযরত উসমান গনি তার বাড়িতে চলে গেলেন। ঘরের ভেতরে গিয়ে উসমান রুমালটি বিছিয়ে দিয়ে বিবিকে উদ্দেশ্য করে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা যা আছে সবকিছু এই রুমালের মধ্যে রাখো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। তার বিবি তখন তাকে জিজ্ঞাসা করলেন, কেন, বড় কোনো মহাজন পেয়েছেন নাকি এত কিছু পুঁজি খাটাচ্ছেন? তখন হযরত উসমান জবাব দিলেন, হ্যাঁ বিবি, আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি। আজকের মহাজন সবচাইতে বড় মহাজন, আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি। এই বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে পৌঁছালেন। হযরত উসমান তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালের প্যাকেটটি বিশ্বনবীর হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলো, স্বর্ণ মুদ্রাগুলো সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাজিতু আন ওসমান সারদিয়াত। হে আল্লাহ, আমি জমিনে আমার ওসমানের প্রতি রাজি হয়ে গেলাম, তুমি আরশেও আমার ওসমানের প্রতি রাজি থেকো। একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন। এমন সময় বিশ্বনবী হযরত ফাতেমার ঘরে প্রবেশ করলেন। নবীজি ফাতেমার কাছে এসে ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এ বিষয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে। তখন নবীজি বললেন, হে মা ফাতেমা, তুমি তোমার এখান থেকে প্রয়োজন মতো যত স্বর্ণ মুদ্রা লাগে উঠিয়ে রাখো, তা দিয়ে তোমার জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে। তবে জেনে রেখো মা, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আর আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী। এবার তুমি বুঝে বলো মা, তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখিরাতের সুখ শান্তি চাও? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, আব্বাজান, আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না, আমি আখিরাতের সুখ শান্তির পেছনে দৌড়াতে চাই। তখন বিশ্বনবী বললেন, তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি। নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। জেনে রেখো মা, দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই। পরকালের সুখ শান্তি হলো চূড়ান্ত এবং চিরস্থায়ী সুখ শান্তি। মা ফাতেমা, তুমি জেনে রাখো, কাল হাসরের ময়দানে তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী। বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমি যদি কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনী হই, তাহলে বিবি আসিয়া, বিবি মরিয়ম এবং বিবি হাজেরার কি হবে? তখন বিশ্বনবী বললেন, মা, বিবি হাজেরা, বিবি মরিয়ম এবং বিবি আসিয়া অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি, কিন্তু মনে রেখো মা,
দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে, তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারনী। নবীজির মুখে এই সব কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে আত্মহারা হয়ে পড়ে, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করে। অনুরূপভাবে আরও একদিনের ঘটনা। একদিন বিশ্বনবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেই দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। তখন নবীজি হযরত ফাতিমাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন কান্না করছো? জবাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা গো, আজকে 2 দিন যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না। আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন 2 দিন যাবৎ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা 2 ভাই গলাগলি ধরে পাশের ঘরে কান্না করছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, ধৈর্য ধরো মা। আমি নিজেও আজকে 3 দিন যাবৎ অনাহারে রয়েছি, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি যদি আল্লাহর কাছে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার ধন সম্পদ সবকিছুই দিয়ে দিবেন, কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করব? জেনে রেখো মা, দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায়, যাদের ধন সম্পদ বেশি রয়েছে, কাল হাসরের ময়দানে তাদের হিসাব বেশি দিতে হবে, এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে, পরকালে তাদের হিসাব সহজ হবে। মাগো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দেবেন। নবীজির মুখে এই সব কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না মুহূর্তেই থেমে গেল। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা শোনো, তোমাদেরকে আমি একটি আমল দিয়ে যাচ্ছি, যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরে অনেক রহমত বরকত প্রতিষ্ঠা করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন। তখন বিশ্বনবী তাদেরকে বললেন, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে। এই বলে বিশ্বনবী ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। তার কিছুদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদের কাছে গিয়ে বলতে লাগলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, বিশ্বনবী যেদিন থেকে আমাদেরকে এই আমলটি শিখিয়ে দিয়ে গিয়েছিল, আমরা সেদিন থেকে সেই আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম, এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে। একজন সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আমরা কি শিখতে পারি সেই আমলটি, যে আমলটি নবীজি তোমাদেরকে শিখিয়ে গিয়েছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলটি সমস্ত সাহাবীদেরকে শিখিয়ে দিলেন। বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন তিনি 3 দিনের অসুস্থতা নিয়ে বিছানায় শুয়েছিলেন। তখন মা ফাতেমা নবীজির পাশেই ছিলেন। নবীজি মা ফাতেমাকে লক্ষ্য করে কেঁদে কেঁদে বললেন, হে মা ফাতেমা, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। মা গো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? নবীজির মুখে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। কিছুক্ষণ পর শোনা যায় কে যেন দরজায় শব্দ করছে। তখন নবীজি ফাতেমাকে বললেন, মা দেখো তো দরজায় কে এসেছে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে একটা চিৎকার দিয়ে আবার ভেতরে চলে আসে। নবীজি ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো মা? তখন ফাতেমা কেঁদে কেঁদে নবীজিকে বলতে লাগলেন, বাবা গো, আমি যখন দরজা খুললাম তখন দরজার বাইরে আমি এমন আকৃতির একজনকে দেখতে পেলাম, যার পা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আসমানে। বাবা গো, আমি আমার জন্মের পর এমন আকৃতির লোক কখনোই দেখিনি। আমার নবীর আর বুঝতে বাকি রইল না, মালাকুল মউত আমার নবীজির কাছে এসেছেন। তখন নবীজি ফাতেমাকে বলতে লাগলেন, হে মা ফাতেমা, আল্লাহর মেহমান আমার কাছে এসেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তিনি হচ্ছে মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। মাগো, তুমি তাকে আসতে দাও। নবীজির মুখে এমন কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বেশি কান্না করতে লাগলেন। কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে নবীজিকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আমি আপনার জান কবজ করার জন্য এসেছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠানোর আগে আমাকে হুকুম করেছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে যেন আপনার জান কবজ করি, আর যদি অনুমতি না দেন তাহলে আমি যেন চলে যাই। তখন নবীজি হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই আজরাইল, আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে, আর আমি কি করে তোমাকে অনুমতি না দিই? কিন্তু ভাই আজরাইল, আমার মনে বড় দুঃখ, আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে নবীজির কাছে ওহী প্রেরণ করে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বার্তা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আপনি দুনিয়া থেকে চলে যাবার পর আপনার গুনাহগার উম্মতের সমস্ত জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীজির কাছে এই সংবাদ দিয়ে বিদায় হয়ে গেলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর নবীজি অত্যন্ত খুশি মনে হযরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, আজরাইল, আমার মনে আর কোনো দুঃখ নেই, এবার তুমি তোমার কাজ সম্পূর্ণ করতে পারো। কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজির বিদায়ের পর সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। কোনো কোনো সাহাবী কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি করতে লাগলেন। বিশ্বনবী চলে যাবার 2 দিন পর নবীজির দাফন কাফনের কাজ শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করতেছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? আজ তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এখন তো তুমি হাসবে, এখন তুমি আনন্দ করবে, তুমি কেন কান্না করছো? তখন ইবলিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন, ভাই আবু বকর, বিশ্বনবীর বিদায়ে আমি নিজেও ব্যথিত হয়েছি, কেননা আমার একান্ত ইচ্ছে ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব। ভাই আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আমাকে ইবলিসে পরিণত করে দিয়েছে, সেদিন থেকে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। কাল কিয়ামতের দিন আমাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। ভাই আবু বকর, আমি জানি জাহান্নামের আযাব কতটা কঠিন হবে, তাই তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার জন্য, কিন্তু কখনোই আমি নবীজিকে একা পাইনি, যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। ভাই আবু বকর, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় নবী এবং প্রিয় বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্বনবীকে দিয়ে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাই, তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারত। কিন্তু আজ যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই ভেবে আমি কান্না করছি। ইবলিসের মুখে এসব কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু না বলেই তিনি সোজা সামনের দিকে হেঁটে চলে গেলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।